পৃথিবীতে এমন একটি স্থান আছে যেদিকে মুখ করে প্রতিদিন 200 কোটিরও বেশি মুসলমান নামাজ পড়েন। এমন একটি ঘর যার চারপাশে মানুষ হাজার বছর ধরে একই নিয়মে ঘুরছে। অদ্ভুত ব্যাপার হলো, পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা কোটি কোটি মানুষ একই জায়গায় এসে এক অনুভূতিতে মিলিত হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন কাবা? কেন আল্লাহ পৃথিবীর অসংখ্য স্থানের মধ্যে এই স্থানটিকেই বেছে নিলেন? এটা কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে এমন কিছু বৈজ্ঞানিক ও ঐতিহাসিক বাস্তবতাও আছে যা অনেকেই জানেন না? আজকের ভিডিওতে আমরা জানব কুরআন, হাদিস এবং আধুনিক গবেষণার আলোকে কাবা শরীফ কেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত 96 বলেন, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে তা হলো বাক্কায় অবস্থিত ঘর, যা বরকতময় এবং বিশ্বাসীর জন্য হিদায়াত। অর্থাৎ ইসলাম অনুযায়ী পৃথিবীর প্রথম ইবাদতের ঘরই হলো কাবা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে কাবাকে পুনর্নির্মাণ করেন, আর সেই সময় তারা দোয়া করেছিলেন, হে আমাদের রব, এ কাজ আমাদের থেকে কবুল করুন। আজও সেই দোয়ার স্মৃতি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। ঢাকা, লন্ডন, টোকিও, নিউ ইয়র্ক, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানদের খেয়াল করলে দেখবেন সব মুসলমান একই দিকে মুখ করে প্রার্থনা করে। এটি কিবলা। ভাবুন, ভাষা আলাদা, জাতি আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু নামাজের সময় সবাই একই দিকে দাঁড়ান। এটি শুধু দিক নির্ধারণ নয়, এটি মুসলিম উম্মার ঐক্যের সবচেয়ে বড় প্রতীক। প্রতিদিন লাখ লাখ মানুষ কাবার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরেন। অনেকে প্রশ্ন করেন, কেন এমন? বিজ্ঞানের দৃষ্টিতেও তাওয়াফের মূল কারণ একটাই, আল্লাহর নির্দেশ পালন। কারণ ঘূর্ণিঝড়, টর্নেডো, পৃথিবীর ঘূর্ণন, এসব প্রাকৃতিক কিছু ঘূর্ণনশীলের উদাহরণ কেবল চিন্তার খোরাক দিতে পারে, এগুলো কখনোই ধর্মীয় প্রমাণ বা ব্যাখ্যা দিতে পারবে না। ইন্টারনেটে একটি দাবি খুবই জনপ্রিয়, কাবাই পৃথিবীর ঠিক কেন্দ্র। বাস্তবতা কি? এ দাবির পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রে অবস্থানের উপর কাবার মর্যাদা নির্ভর করে না। এর মর্যাদা এসেছে আল্লাহর নির্বাচনের মাধ্যমে। তাই মুসলমানের কাছে কাবা পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান। এটি ঈমানের বিষয়। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। প্রতি বছর বিশ্বের প্রায় সব দেশ থেকেই মানুষ এখানে আসেন। ধনী, গরিব, রাজা, শ্রমিক সবাই একই সাদা ইহরাম পরে দাঁড়ান। এখানে কারো পদবি নেই, কারো জাতিগত শ্রেষ্ঠত্ব নেই, শুধু একজন বান্দা আর তার রব। কাবা শুধুমাত্র একটি ভবন নয়, এটি ঐক্যের প্রতীক, আনুগত্যের প্রতীক, তাওহীদের প্রতীক এবং কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্র। বিজ্ঞান হয়তো এর ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করতে পারে, কিন্তু একজন মুমিনের কাছে কাবার প্রকৃত মূল্য আসে আল্লাহর নির্দেশ ও ভালোবাসা থেকে। আপনি যদি কখনো কাবা শরীফে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে কাবা জিয়ারতের তৌফিক দিন। আমিন।